আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা ফানায়। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপি ছোট মাছের চচ্চড়ি বা কাচকি মাছের চচ্চড়ি, আপনারা যে যেটাই বলেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি কাচকি মাছের চচ্চড়িটা কিভাবে রান্না করলাম সেটা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো মাছটা রান্না করার জন্য আমি প্রথমে প্যানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে নিলাম। আমি পেঁয়াজ কুচি করে নিয়ে অলরেডি মাছটা কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি। তার মধ্যে আমি দিলাম রসুন বাটা 2 চামচ এবং আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, আর মরিচ গুঁড়া 1 চামচের একটু কম, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চামচ এবং জিরে গুঁড়া দিলাম 1/2 চামচ, লবণ দিলাম 1 চামচ, 4-5টা কাঁচামরিচ দিলাম। তারপর তার মধ্যে আমি বড় একটা টমেটো কুচি করে কেটে দিলাম এবং ছোট একটা গ্লাসের 1 গ্লাস সাদা তেল দিয়ে দিলাম। তো মশলাটি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। আপনাদের বাসায় কে কীরকম ঝাল লবণ খায় সেই অনুযায়ী দিবেন। আমি আমার বাসায় পরিমাণ মতো দিলাম এবং মাছের পরিমাণ বা এর অনুযায়ী দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে সব মশলা মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে মাছের সাথে মশলা এবং পেঁয়াজ সব কিছু ভালো করে মেখে নিলাম। আপনারা কাচকি মাছ বা ছোটো মাছের চচ্চড়ি যেটাই রান্না করবেন না, আপনারা সবসময় ভালোভাবে মেখে নেবেন। আপনারা যত ভালোভাবে মেখে নেবেন তত খেতে ভালো লাগবে, কারণ মাছটা সব মশলার সাথে যখন একসাথে মিশে যাবে সব মশলা টশলা, তখন দেখবেন ভালো লাগবে। এবং আমি আমার সেই ছোট গ্লাসটা দিয়ে প্রায় 5 কাপের মতো মানে পানি দিয়ে দিলাম, ছোট সেই গ্লাসটা দিয়ে। পানি খুব বেশি দিবেন না, তবে একটু দিবেন যাতে একটু মাখা মাখা হয়ে থাকে সেদ্ধ হওয়ার পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। তো এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিবেন এবং জাল দিবেন প্রায় আপনার মিডিয়াম লো আছে, প্রায় আধা ঘন্টার মতো জাল করবেন। এর মাঝখানে আমি অবশ্য আবার দেখেন কোনো খুন্তি বা ভাজনি দিয়ে কিন্তু আমি নাড়তেছি না, কারণ মাছটা ভেঙে যাবে, ছোট মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি প্যানের 2 পাশে ধরে নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। তো এভাবে আমি রান্না করলাম আধা ঘন্টার মতো। ছোট মাছ খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়, আমার আধা ঘন্টাতেই হয়ে গেছে। তারপর আমি আবারও ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখেন রস শুকিয়ে গেছে, আর একটু শুকাবে। একদম রস শুকিয়ে মানে পানি ঝোল সব কিছু শুকিয়ে উপরে শুধু তেল ভাসবে, তখন আমি নামিয়ে নিব। আর এটা গরম ভাতের সাথে খেতে অনেকটাই মজা লাগবে, অনেকটাই ভালো, অনেক সুস্বাদু। ছোট মাছ আমাদের চোখের জন্য ভালো। আর আমার বাচ্চা অবশ্য খায় না, ও কাটার জন্য খেতে পারে না, কিন্তু আমার এবং আমার হাজব্যান্ডের, আমাদের ফ্যামিলিতে সবার ভালোই লাগে। আর নামিয়ে নেওয়ার আগে আমি কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা যে কোনো রান্নাতেই দিলে যে একটা ফ্লেভার আসে বা সেটা আমার খুব ভালোই লাগে। তো সব সময় পাওয়া যায় না, তো ছিল আমার বাসায়। তো এই যে আমার ফাইনাল লুক, সব ঝোল যখন শুকিয়ে গেছে তখন দেখেন কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। সবাই যদি আমার রান্না বা আমার ভিডিও পছন্দ করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এবং আপনি লাইক, কমেন্ট, সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার উদ্দেশ্যে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করবেন যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। আর ধন্যবাদ সবাইকে এত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য।